আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই আয়োজনটি দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের বর্তমান যুব সমাজের কমন একটি নেতিবাচক বিষয় ধূমপান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মানিকগঞ্জ পুলিশ লাইন্স মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা জুবায়ের হোসেন ফয়জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তো মুহতারাম, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই, ধূমপান সম্পর্কে ইসলাম কি বলে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামে ধূমপান সম্পর্কে সুনির্দিষ্টভাবে যদিও বলা হয়নি, ধূমপান সম্পর্কে আমাদের অস্পষ্ট ধারণা রয়েছে, যে কারণে আমরা এখনো অনেকেই ধূমপান করে থাকি। ধূমপান সম্পর্কে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা আমাদের জানা থাকা দরকার। ধূমপানের দ্বারা মানুষের ক্ষতি হয়, মানুষ রোগাক্রান্ত হয়। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যেগুলো পবিত্র, যেগুলো মানুষের জন্য কল্যাণকর, সেগুলোই হালাল। আর যেগুলো অপবিত্র, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, সেগুলোকে আল্লাহ হারাম করেছেন। ধূমপানের কারণে মানুষ রোগাক্রান্ত হয়। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। যেহেতু ধূমপানের দ্বারা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়, সে কারণে ধূমপান হারাম। ধূমপানের দ্বারা মানুষের অর্থের অপচয় হয়, অপচয় হারাম, এজন্য ধূমপান করাও হারাম। তো মুহতারাম, আমরা বলতেই পারি যে ইসলামে ধূমপানকে হারাম ঘোষণা করা হয়েছে, এবং ধূমপান যেহেতু এটা একটা হারাম কাজ, এর মাধ্যমে যে অর্থটা ব্যয় করা হয়, তাহলে সেটাও অপচয়। তো অপচয়কারীর ব্যাপারে ইসলাম কি বলে? অপচয় সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তুবাযযির তাবযীরা। তোমরা কোনো অবস্থাতেই অপচয় করবে না। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। যেহেতু অপচয় সম্পর্কে আল্লাহ নিন্দা করেছেন, আল্লাহ অপচয় করতে নিষেধ করেছেন, এজন্য আমাদের সবার অপচয় থেকে বেঁচে থাকা উচিত। জি মুহতারাম, তো ধূমপানকারী পরকালে কি ধরনের শাস্তির সম্মুখীন হতে পারেন? জি, ধূমপানের দ্বারা যেহেতু সীমা লঙ্ঘন করা হচ্ছে, আল্লাহর বিধানকে অমান্য করা হচ্ছে, আর শুধুমাত্র ধূমপান নয়, আল্লাহর যে কোনো বিধান লঙ্ঘনের দ্বারা আল্লাহ পরকালে শাস্তি দিবেন। যেমন পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, যে ব্যক্তি আল্লাহর বিধানের অমান্য করবে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিবে, আল্লাহ তার ঠিকানা বানিয়ে দিবেন জাহান্নাম। ধূমপানের দ্বারা যেহেতু সীমা লঙ্ঘন হয় আর পরকালে তার শাস্তি হবে জাহান্নাম, এজন্য ধূমপান পরিত্যাগ করা উচিত। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই ধূমপানের দ্বারা অপচয় হয়, আর অপচয়কারীকে আল্লাহ শয়তানের ভাই বলেছেন। শয়তান তো নিশ্চয়ই মানুষকে জান্নাতের দিকে নেবে না। শয়তানের অনুসরণ কখনোই করা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা কোনো অবস্থাতেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যেহেতু এই ধূমপানে একদিকে যেমন অপচয় রয়েছে, আর একদিকে রয়েছে সীমালঙ্ঘন। অপচয় এবং সীমালঙ্ঘন এগুলো মানুষকে জাহান্নামে নিয়ে ছাড়বে। তাই আমাদের উচিত ধূমপান ছেড়ে দেওয়া, সীমালঙ্ঘন ছেড়ে দেওয়া, অপচয় ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। অসংখ্য ধন্যবাদ মুহতারাম আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোচনা করলেন। তো আমরা আমাদের যারা দর্শক আছেন তাদেরকে বলতে চাই, ধূমপান কখনোই কারোর জন্য মঙ্গলকর হতে পারে না। তাই আমরা সকলকে অনুরোধ করব
এই ধূমপানটাকে অবশ্যই পরিত্যাগ করুন। এই ধূমপানের মাধ্যমে আপনি বিশেষ যে ক্ষতিটা আপনার করছেন সেটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টি আপনি অর্জন করছেন, যেটা একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য খুবই নিকৃষ্ট একটি কাজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।